স্বাগত যাচাই ভিত্তিক অনুষ্ঠান ফ্যাক্ট স্ক্যানারে, যেখানে আমরা সোশ্যাল মিডিয়া ও অনলাইনে ভাইরাল হওয়া দাবিগুলো যাচাই করে থাকি। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি জেরিন খান। আজকের পর্বে থাকছে 4টি আলোচিত দাবির বিশ্লেষণ। হাতিয়া ও নিঝুম দ্বীপের বন্যার দৃশ্য দাবিতে পুরনো ভিডিও প্রচার, 9 মামলা থেকে শেখ হাসিনাকে অব্যাহতি, দাবিটি ভুয়া, দেশের 80% মানুষ নির্বাচন চায় না এমন মন্তব্য করেননি খালেদা জিয়া, এবং সাম্প্রতিক ট্রলার ডুবির ঘটনায় পুরনো ভিন্ন ঘটনার ছবি প্রচার। চলুন দেখে নেওয়া যাক কিভাবে ছড়ালো এসব গুজব। যাচাই করি তথ্য, খুঁজি সত্য। কেস 1, হাতিয়া ও নিঝুম দ্বীপের বন্যার দৃশ্য দাবিতে পুরনো ভিডিও প্রচার। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি কর্কশিটে করে একটি শিশুকে বন্যার পানির মধ্যে ভাসিয়ে নিচ্ছেন। দাবি করা হয় ঘটনাটি নোয়াখালীর হাতিয়া কিংবা নিঝুম দ্বীপের সাম্প্রতিক বন্যার চিত্র, কিন্তু ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার বলছে এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা। তাদের অনুসন্ধানে উঠে এসেছে ভিডিওটি আসলে 2024 সালের মে মাসে ভোলা জেলার বন্যার সময়ের। ভিডিওটির কয়েকটি কি ফ্রেম রিভার্স ইমেজ সার্চে পাওয়া যায়। এটি ডিবিসি নিউজের ফেসবুক পেজে 28 মে প্রকাশিত একটি রিপোর্ট থেকে নেয়া। শিরোনাম ছিল বেড়িবাঁধে ভাঙন, জলোচ্ছ্বাসে প্লাবিত ভোলার নিম্নাঞ্চল। ভিডিও মিলিয়ে দেখা যায় ফুটেজের প্রতিটি দৃশ্য হুবহু ওই রিপোর্টেরই অংশ। এছাড়া প্রত্যক্ষদর্শী নামের আরেকটি গণমাধ্যমেও একই ভিডিও ভোলার বন্যার বলে প্রচারিত হয়। সুতরাং নোয়াখালী সাম্প্রতিক বন্যা বলে যে ভিডিও ছড়ানো হচ্ছে সেটি ভুল তথ্য। বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে পুরনো ফুটেজ ব্যবহার করা হয়েছে। কেস 2, 9 মামলা থেকে শেখ হাসিনাকে অব্যাহতি দাবিটি ভুয়া। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে দায়ের করা 9টি মামলা থেকে শেখ হাসিনা অব্যাহতি পেয়েছেন। পোস্টটিতে আরও বলা হয়, বাংলাদেশের আইন বিভাগ কোনো প্রমাণ দিতে না পারায় তাকে ছাড় দেওয়া হয়েছে। তবে ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমার স্ক্যানার বলছে এই তথ্যটি পুরোপুরি মিথ্যা ও বিভ্রান্তিকর। রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে শেখ হাসিনার বিরুদ্ধে কোনো মামলায় দায়ের করা হয়নি, বরং ভিডিওটি আসলে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের একটি শুনানির দৃশ্য, যেখানে সুইজারল্যান্ড ফিলিস্তিন সংকটের উপর আইনি অবস্থান তুলে ধরেছে। ভিডিও শুরুতে আদালতের ডেস্কে স্পষ্ট লেখা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যা প্রমাণ করে এটি আইসিসি নয় বরং আইসিজে এর একটি বৈঠকের অংশ। রিভার্স সার্চে ভিডিওটির মূল সংস্করণ পাওয়া যায় পাকিস্তানের ডন নিউজ ইংলিশের ইউটিউব চ্যানেলে 2024 সালের 24 ফেব্রুয়ারি। সেখানে দেখা যায় ফ্রান্স প্যারেজ নামের এক সুইস প্রতিনিধি ইসরায়েলের দখলদার নীতির বৈধতা নিয়ে বক্তব্য দিচ্ছেন। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে আইসিজে বা আইসিসি কোনো আদালতে মামলা থাকার তথ্য মেলেনি। তবে আন্তর্জাতিক আদালতে আরেকটি পৃথক আবেদনের কথা জানা গেলেও সেটি তদন্তের আবেদন, মামলা নয়। সুতরাং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে দায়ের করা কথিত 9 মামলা থেকে শেখ হাসিনাকে অব্যাহতি দেওয়া হয়েছে শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা। কেস 3, দেশের 80% মানুষ নির্বাচন চায় না এমন মন্তব্য করেননি খালেদা জিয়া। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ফটোকার্ড আকারে দাবি প্রচার করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, দেশের 80% মানুষ নির্বাচন চায় না, কারণ এখনও নির্বাচনের পরিবেশ হয়নি। ভারত, চুপ্পু, ওয়াকারের ফাঁদে পা দিয়ে বিএনপি ছন্নবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সবাই বলছে বিএনপি পাগল হয়ে গেছে। তবে ফ্যাক্ট চেক সংস্থা রিউমার স্ক্যানার বলছে এই মন্তব্যের কোনো সত্যতা নেই। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে দেশের 80% মানুষ নির্বাচন চায় না বলে খালেদা জিয়া কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে কোনো রকমের নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে, এবং আলোচিত ফটোকার্ডে কোনো নির্ভরযোগ্য গণমাধ্যমের নাম বা লোগো নেই। কিওয়ার্ড সার্চ করেও গণমাধ্যমে এরূপ কোনো বক্তব্যের তথ্য পাওয়া যায়নি, বরং 29 মে দৈনিক আমাদের সময় পত্রিকায় প্রকাশিত এক সংবাদ অনুযায়ী খালেদা জিয়া ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাবো। এই হোক শহীদ জিয়া শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার। এই লক্ষ্যে সবাইকে এগিয়ে যাওয়ার জন্য আমি বিএনপির সব পর্যায়ের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। তবে উক্ত বক্তব্যেও তাকে আলোচিত মন্তব্যটি করতে দেখা যায়নি। সুতরাং ভাইরাল হওয়া এই ফটোকার্ডে খালেদা জিয়ার নামে প্রচারিত মন্তব্যটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। কেস 4,
সাম্প্রতিক ট্রলার ডুবির ঘটনায় পুরনো ভিন্ন ঘটনার ছবি প্রচার। ৩১ মে হাতিয়া উপকূলে মেঘনা নদীতে ৩৯ জন যাত্রী নিয়ে একটি পণ্যবাহী ট্রলার ডুবে যায়। এর আগে ২৮ মে কুতুবদিয়ার উপকূলে ডুবে যায় লবণবাহী আরেকটি ট্রলার। দুটি ঘটনাতে হতাহতের পাশাপাশি কিছু যাত্রী এখনও নিখোঁজ। এই ঘটনার রেশ না কাটতেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ছবি, যেখানে দেখা যায় পানিতে ধীরে ধীরে ডুবে যাচ্ছে একটি নৌযান সদৃশ্য বস্তু। দাবি করা হচ্ছে এটি সাম্প্রতিক ট্রলার ডুবির ছবি। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে বেরিয়ে আসছে ভিন্ন তথ্য। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে নৌযান সদৃশ্য বস্তু ডুবে যাওয়ার এই ছবিটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়, বরং অন্তত ২০২২ সালের মে মাস থেকে এই ছবিটি ইন্টারনেটে পাওয়া যাচ্ছে। তাছাড়া গণমাধ্যম প্রতিবেদন অনুযায়ী এটি ট্রলার নয়, বাল্কহেড জাহাজ। আলোচিত ছবিটির বিষয়ে অনুসন্ধানে বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে ২০২২ সালের ২১ মে মেঘনার জোয়ারে ডুবলো পাথর বোঝাই জাহাজ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি ফিচারে ব্যবহৃত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল রয়েছে, তাই এটি নিশ্চিত যে আলোচিত এই ছবিটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়। সুতরাং এটি স্পষ্ট সাম্প্রতিক ট্রলার ডুবির ঘটনাগুলোর প্রেক্ষিতে একটি পুরনো ও ভিন্ন ঘটনার ছবি ব্যবহার করে ভুল তথ্য ছড়ানো হচ্ছে, যা জনমনে বিভ্রান্তি তৈরি করছে।